This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৌগত রায় যা বললেন তার দুটো মানে হতে পারে জানেন তো। এক, পুলিশ ছিল, তারপরেও কেন 1 ঘন্টার মতো তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো সেটা নিয়ে তিনি ক্ষুব্ধ। এবং সত্যি সত্যি এইভাবে মানুষজন এরম ভোটের মুখে তার কাছে মানে অপ্রাপ্তির কথা তুলে ধরবে, এই অপ্রাপ্তি মেটানোর দায়িত্ব দিয়েই তো নেতাদের ভোটে জিতিয়ে সাধারণ মানুষ পাঠায়। এবার সেটা যদি এরকমভাবে সর্বসমক্ষে এসে যায় তখন তো এটাই দাঁড়ায় যে আমরা যা ভেবে নেতাদের পাঠাই তারপর তারাই সেটা ভুলে যান। এবার এইটা অন্তত এই রকম একটা সময় কারোর ভাল লাগে, ফলে খুব দেওয়াটা স্বাভাবিক। আর আরেকটা মানে হতে পারে, 2 নম্বর মানে, অবরুদ্ধ হয়েও জনতার ক্ষোভের মুখে পড়েও তিনি পুলিশকে কিচ্ছু বলেননি। মানে তিনি বলতে পারতেন যে তাদের এইভাবে রাস্তা আটকে দিয়েছে, তিনি সাংসদ, তার রাস্তা আটকাবে, এত বড় সাহস কী করে হয়, কিন্তু তিনি কিচ্ছু বলেননি। তিনি চানইনি যে পুলিশ কিছু করুক। আর পুলিশের করা মানে তো বুঝতেই পারছেন, অবরোধকারীদের যেভাবে পুলিশ তুলে দেয়, হয়তো লাঠি টাঠি চালায়, এরকম একটা ঘটনা ঘটে বা ধাক্কা দেয়। মোদ্দা কথা, পুলিশ হস্তক্ষেপ করুক পুলিশের মতো এবং কোনোভাবে বলপ্রয়োগ করে সেই অবরোধকে সরিয়ে দিক, এটা তিনি চাননি। মানে তিনি চাইতে পারতেন। আচ্ছা, এখন ভোট না থাকলে কি তিনি পুলিশকে এই মহিলাদের ওইভাবেই সরিয়ে দিতে বলতেন নাকি বলতেন না? এটা একটুখানি জাস্ট মনে হলো তাই বললাম। মানে ভোট না থাকলে পুলিশ দিয়ে অবরোধ হটিয়ে গাড়ি হাঁকিয়ে চলে যাওয়া, এটাই কি স্বাভাবিক ঘটনা? মানে স্বাভাবিক ঘটনা যদি সেটা না হতো আর এটা যদি অস্বাভাবিক না হতো, মানে তিনি কীরকমভাবে লোকে যা করে, সাধারণত নেতারা যা করেন তার বাইরে গিয়ে অন্য কাজ করেছেন, এটা এইভাবে প্রচার করা মানে ওই যে আমি বলিনি, তার মানে তো এটাই লোকের সামনে সেটাই তুলে ধরা তিনি কতটা ব্যতিক্রমী, নেতাসুলভ নন, সেটাই কি বোঝাতে চাইলেন? মানে এটাই হয়, নেতারা গাড়ি হাঁকিয়ে চলে যান আর ওই পানিহাটির কদমতলার মানুষের মতো সাধারণ মানুষ তাদের ছাতি জল না পেয়ে ফেটে মরে। ভোট রয়েছে, এবার তিনি প্রার্থী, সেই জন্যেই কি এই দারুণ গরম সহ্য করে রাস্তায় ঠায় দাঁড়িয়ে থেকে কেএমডিআর পুরসভাতে ফোন টোন করলেন এবং এলাকার মানুষ 6 দিন চেষ্টা করেও যা পারেননি, ওই 2টো ফোনেই জাস্ট হয়ে গেল। এই ফোনগুলো এতদিন যায়নি কেন? মানে সৌগত রায়ের ফোন পাওয়ার 45 মিনিটের মধ্যেই নাকি পানিহাটিতে জল চলে আসে। একে বাইরের গরম, তার উপর ভোটারের গরম, এই 2 গরম এমনি এমনি সহ্য করার মানুষ তো নেতারা নন। আজ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেছিলেন বর্ধমানের কালীবাজারে। সেখানে প্রচারের ফাঁকে একটু কোথায় ছায়া ঠায়া খুঁজে বিজেপির অন্য কর্মী সমর্থকদের নিয়ে একটু জিরিয়ে নেবেন, এমন সময় সেখানে হাজির পূর্ত দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মী। এবং এসেই এলেন, ভালো কথা, 2-4টা ভালো মন্দ কথা বলুন, তা না এসে শটান বর্ধমান দুর্গাপুরের ওই বিজেপি প্রার্থীকে একের পর এক প্রশ্ন মানে বিদ্ধ করতে শুরু করলেন। তাই সে প্রশ্নটা, কেন ওষুধের দাম বাড়লো, কেন রেলে সিনিয়র সিটিজেনদের কনসেশন উঠে গেল, কেন সমস্ত জিনিসপত্রের দাম এত বাড়ছে, এমন সব প্রশ্ন। আচ্ছা বলুন, এরকম গরমের মধ্যে এত প্রচার টোচার করে ভদ্রলোক দুদণ্ড একটু জিরিয়ে নিচ্ছেন, সেই সময় এই সমস্ত টেরাবেকা প্রশ্ন করার কোনো মানে হয়? কিন্তু দেখুন, আমি আপনি মানে সাধারণ মানুষ, আমাদের মতো যাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন, আমরা যারা সবাই সংসার চালাতে গিয়ে প্রত্যেক মাসে দেখি ওই শুরুর কদিনের মধ্যেই সঞ্চয়ের খাতা তো শূন্যই, প্রায় মাইনাসে রান করছি, সেভিংস কিচ্ছু নেই, এমন অবস্থা হচ্ছে বাজার দরের। এই তাদেরই একজন তো ওই ভদ্রলোক। হ্যাঁ, তিনি যদি বিজেপি প্রার্থীকে হাতের কাছে পেয়ে এতগুলো প্রশ্ন করেন, সত্যি কথা বলুন তো, হয়তো ওই বললাম নেতারা ভাবতেই পারেন এসব কি, কিন্তু সত্যি তাকে দোষ দেওয়া যায়? দিলীপ ঘোষ অবশ্য বলেছেন যে কেউ না খেতে পেয়ে তো মরছে না। আরেকটা কথাও নাকি এই বৃদ্ধকে তিনি বলেছেন, তার সন্দেহ প্রচারের ফাঁকে তাকে বিব্রত করতে নাকি সিপিআইএম এইভাবে চক্রান্ত করেছে।
বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বোধহয় জানতেন না, তাদেরই দলের এক কর্মী ওই অবসরপ্রাপ্ত কর্মচারীকে ডেকে নিয়ে এসেছিলেন প্রার্থীর সঙ্গে পরিচয় করাবেন বলে। সেই প্রচেষ্টায় যে এরকমভাবে গরমাগরম কথাবার্তায় বদলে যাবে আমি নিশ্চিত ওই বিজেপি কর্মী দুঃস্বপ্নেও ভাবেননি। বিশ্বাস করেন যারা খেয়ে হজম করেছে তারা কমপ্লেন করছে, না খেয়ে কেউ মরছে না দাদা, না খেয়ে কেউ মরছে না, সব কামাচ্ছে। ওনাকে জেনারি করছেন দোকান করে দুনিয়া ভাবছেন নিজের ওষুধ বলছে যে আপনি তাহলে সিপিএমের লোক, আর এইটা কেন বলছেন? আমি আপনাকে ভোটার হিসাবে প্রশ্ন করতেই পারি, আপনি উত্তর দেবেন, তাতে তো আমাকে জানতে হবে যে আপনি কী করতে চান। উত্তর আপনি দিতে পারলেন না, আমি সন্তুষ্ট নয়, দিয়ে হ্যান্ডশেক করে চলে এলাম। প্রশ্নটা যেন রাজনীতিক না হয়, তাহলে তার উত্তর হয়। যার উত্তর চান না উনি রাজনীতি করতে চান, তার উত্তর হয় না। সামলাবে কি? উনি জানেন না যে এখানে জনৌষধির ওষুধ জেনারিক মেডিসিন বিক্রি হচ্ছে 50, 60, 70% ডিসকাউন্টে। উনি বলছে ওষুধের দাম বেড়েছে। যারা কোনোদিন উত্তর দেয়নি, প্রশ্নের রং দেখে বোঝা যায় কে কোথা থেকে প্রশ্ন করছে।